নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 13ই মার্চ 2026 শুক্রবারের দিন আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন বন্ধুরা, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের আলোচনাগুলো। শুক্রবারের দিন 13 তারিখ মার্চ মাসের। কালকে ধনু রাশি, কালকে পূর্বছাড়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ দশমী তিথি এবং বন্ধুরা কালকের দিন ব্যতিপাত যোগ চলবে। ব্যতিপাত যোগটা খুব ভালো নয়, তো এটা একটু দেখে নিতে হবে বা দেখতে হচ্ছে। কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার ফল পাচ্ছেন কালকের দিনে। বন্ধুরা, কালকের দিন কোনো যাত্রা 9:36 থেকে 10:10 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। কোনো যাত্রা করার ব্যাপার থাকলে, কোনো সাইনিং, কোনো কন্ট্রাক্ট, কোনো ইনভেস্টমেন্ট 10:48 থেকে 11:27 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন। দেখুন, অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত হবে মা লক্ষ্মীকে ডাকা, মাকে ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করা। আশা করা যায়, আশা করতে পারি তাতে আমরা কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবো কালকের দিনে চলার ক্ষেত্রে। এটা কথা। তো কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো বেটার রেজাল্ট দিচ্ছে সেগুলো বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। বন্ধুরা দেখুন, কালকের দিন গ্ল্যামার ফিল্ড, মেকআপ, পার্লার কিছুটা ভালো হবে এবং এই সামগ্রীগুলো কিছুটা ভালো হচ্ছে। মেডিকেল ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, জমি জায়গার কাজকর্ম, কমিশনের কাজ, সেলস, মার্কেটিং, ইন্স্যুরেন্স রিলেটেড কাজ ভালো হচ্ছে। গাড়ি, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস খুব একটা ভালো নয়। একটু দেখবেন, একটু দেখে চলবেন। খাবার, হোটেল, ফাস্টফুড, রেস্টুরেন্ট মোটামুটি চলছে, কিন্তু অতটা ভালো হচ্ছে না বা অতটা ভালো হবে না। শিল্পীরা, যারা গান, যারা বাজনা, যারা অভিনয়, নৃত্য, এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। গার্মেন্টস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। চাষবাস, নার্সারি ভালো হচ্ছে না। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। শিক্ষক শিক্ষিকারা এবং এই সামগ্রিকগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, মানে এই রিলেটেড ফিল্ডগুলো কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে। কালকের দিন যারা কুটির শিল্পজাত দ্রব্য মোটামুটি ফল পাচ্ছেন, অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, কিছুটা ভালো হতে পারে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো আসছে বা হচ্ছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো দিই বা করার চেষ্টা করি। মেষ থেকে মীন রাশি, আমরা প্রত্যেকে কালকে মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। দেখুন, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের জাতক জাতিকা 9:34 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন, 11:36 থেকে প্রায় 1:48, হ্যাঁ, খুব ভালো সময় হতে পারে, বেশ পজিটিভ সময় হতে পারে। কাজকর্মগুলো গ্রোথের সময় হতে পারে। তো কাজে লাগাবো আমরা সময়টাকে। এই টাইপগুলো চকলেট বা এই টাইপগুলো কালকের দিনে যাবে। 5 যেতে পারে। আর মাকে আমরা ডাকছি। বন্ধুরা, প্রথমত বুঝবেন, আপনার পরিবারের শরীর স্বাস্থ্য কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে এবং ফাইন্যান্সিয়ালি একটু চাপ থাকছে। মেডিকেল এক্সপেন্স থাকবে। বাবা মা বা পরিবারের হেলথ, সন্তান যদিও ঠিক আছে, কিন্তু বাদবাকি জোন বা জায়গাগুলোর হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। ট্যুর হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে, দৈব, ডেস্টিনি, কপাল সাপোর্ট করছে। আমি এটা আপনাকে বলতে পারি, আপনি যখন মেষের মানুষ, চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় রয়েছেন, চাপ হালকা হচ্ছে, কর্মক্ষেত্রের প্রেশারটা হালকা হচ্ছে, কাজ হতে থাকবে। তো যখন যে দায়িত্ব যেখানে আছি, কালিগদের কিছুটা সাপোর্ট পাচ্ছি, পাবলিক সাপোর্টটা পাচ্ছি এবং কাজকর্মের ধীর স্থির ব্যাপারটা থাকছে। তো কাজের চাপ, যে প্রেশার, যে ট্রেস,
যে কাজের দায়িত্ব ছিল না, সেগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে বলতে পারি। তাহলে আমি মেষ রাশির মানুষ হলে কর্মক্ষেত্রে ধীর স্থির ব্যাপারটা এবং স্টেবিলিটি, আপনি হাউস ওয়াইফ হলো সবটা ম্যানেজ করে নিতে পারবেন। ব্যবসা প্রভাবটা খারাপ হবে, বিজনেস খুব একটা ভালো নয় চলছে, এবং কম বেশি পারিবারিক চাপগুলো বাড়বে, দাম্পত্যে একটু অসুবিধা রয়েছে, প্রেম ভালো, বন্ধুত্ব আউটসাইডার বাড়ির বাইরের তাদের সাপোর্ট পাচ্ছি, লাভ লাইফ ভালো বলছি, এডুকেশন ভালো বলছি, এবং আমি সন্তানের জায়গাটাও খুব একটা খারাপ বলছি না। সো সামগ্রিকভাবে আপনি মেসের মানুষ হলে কালকের দিন মানসিক স্বস্তি থাকবে, বা কর্মক্ষেত্রে যে প্রেসারে ছিলাম, যে অস্বস্তি অসুবিধার মধ্যে ছিলাম, সেটা কম বেশি পজিটিভ রেজাল্ট আমাকে আপনাকে দিয়ে যাবে। তবে খুব ধীর গতিতে হচ্ছে, খুব স্মুথ বা খুব ফাস্ট নয়। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা কারুর দিকে কারুর ব্যাপারে থাকবেন না, বরণই মানসিক চাপ, আবার রিপিট করছি, হালকা হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র, কোনো কিছু কুইক কিছু হবে না, এটা বুঝে রাখুন। বৃষ রাশি, আপনি বৃষ হলে সবুজে থাকছেন, ছয়ে থাকছেন, মাকে ডাকছেন অবশ্যই। কালকের দিন 9টা 38 থেকে 11টা 25 দেখে ব্যবহার করবেন। 11টা 40 থেকে 1টা 22 কাজের সময় হতে পারে, বেস্ট কাজের সময় হতে পারে। আপনার শরীর, আপনার পরিবারের শরীর কম বেশি ভালো, কিন্তু অর্থ কষ্ট, অর্থ সংকট বা অর্থের ক্রাইসিস ট্যুর হতে পারে, ডেস্টিনি সাপোর্ট কালকে আমি পাচ্ছি না। আমি চাকরি ক্ষেত্রে ঝামেলায় পড়ব, বৃষ, ঝঞ্ঝাট, শত্রুতা, পেছনে লাগা, লেগপুল করা থাকছে। বৃষরাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধানে সতর্ক থেকে না কাজ করলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হবে। রিস্ক নিলাম, যা ইচ্ছা করলাম, আমি খুব ভালো চাইলাম, গণ্ডগোল রয়েছে, বাধা পাবেন, বরং কিছু পানিশমেন্ট আসতে পারে, ইভেন ফাইন্যান্সিয়াল লস। বৃষ লক্ষ্য রাখবেন, ব্যবসা ভালো নয়, কালকের দিন সাবধান সতর্ক থাকা উচিত, পেছন থেকে কাজ করা উচিত, বাধ্য ছাত্র হয়ে কালকের দিনে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, লাভ লাইফ ভালো হচ্ছে, প্রেম দাম্পত্য ভালো হচ্ছে, ফ্যামিলি মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে ওই চাপটা থাকবে, সন্তান সুখ ভালো, এডুকেশন খুব একটা ভালো নয়, আরও মনোযোগী হওয়া উচিত। লিগাল পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কিন্তু দেখুন দৈবের সাপোর্ট নেই, একটা অস্বস্তিকর পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে চলতে হচ্ছে। তো একটু লক্ষ্য রাখবেন। কৃত্তিকা বৃষরাশি হলে বন্ধুরা কারোর ওপর অধিক নির্ভরতা ডোবাতে পারে। রোহিণী নক্ষত্র তুলনামূলক ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা দেখুন একের পর এক ঝঞ্ঝাট আসতে থাকবে, পার করব আসবে, পার করব আসবে। একটা রাস্তা আছে, জানি না এখন কি অবস্থা, যেটা হচ্ছে যারা জানেন ওই কি বলবো, নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের যে রাস্তাটা যারা তারা জানেন, দেখবেন যে মানে একের পর এক বাম্পার আসতে থাকছে, বা একের পর এক, মানে ওই 10 কিলোমিটার মতো মনে হয় রাস্তা, হিসাব নেই এরকম বাম্পার। তো ওইটা মানে একের পর এক চাপ আসতে থাকছে, এই ভাবছি আর আসবে না, আবার আসছে এটা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন রাশি বেশ ভালো দিন। টাইপ ব্লু, 6 সংখ্যা, মাকে ডাকা যায়। 9টা 40 থেকে 11টা দেখে, 11টা 26 থেকে 2টো 20 ভালো সময়, কাজে লাগাবেন। কালকের দিন মা লক্ষ্মীকে ডাকবো। আমার শরীর, আমার পরিবারের শরীর কম বেশি ভালো, টাকার ফ্লোটা কম বেশি ভালো, ট্যুর হবে না, ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশান টাকা দিয়ে কিছু করতে পারি, দৈবের সাপোর্ট পাবো, ভালো হবে, কাজ ভালো হবে, ভালো কাজ করার সুযোগ পাবো, বেটারমেন্টের সুযোগ পাবো। এবং দেখুন আমি কোনো দায়িত্ব নিয়ে সেই জায়গাগুলোকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া, এটা বেটার। আপনি যখন মিথুনের মানুষ, তো কর্মক্ষেত্রে পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট বা পজিটিভলি কাজকর্ম করা, এবং অত কাউকে ভয় পাওয়ার, আমি যদি ভুল না করি একদম ঠিকঠাকভাবে কাজ হচ্ছে। ব্যবসাও ভালো চলছে, ব্যবসার গ্রোথ কালকে দিনে কম বেশি ভালো। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম খুব একটা ভালো নয়, পারিবারিক সুখ ঠিকই আছে, ঠিকঠাক চলছে বলতে পারি। এডুকেশন খুব ভালো। তবে বন্ধুরা কালকে লিগাল পুলিশ কোর্ট কাছারি থেকে একটু দেখে বা দূরে, আমি দায়িত্ব নিতে বলছি, আমি কাজগুলোকে এগোতে বলছি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্মসিদ্ধি বা কাজকর্ম করা, ইম্প্যাক্টটা পজিটিভ ফেলা, যোগ বা জায়গা থেকে যাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে সুস্থভাবে চলা এগোনোটা দরকার।
মৃগশিরা, মিথুন রাশি হলে বন্ধুরা ভাগ্য সাপোর্ট করছে। আদ্রা অতিরিক্ত মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা। পুনর্বসু নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট পাবো, কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ছাই হালকা কালারগুলো চলতে পারে। 5 চলছে, মা লক্ষ্মীকে আমি ডাকছি। 11:46 থেকে 1:38 কাজের সময় হতে পারে। 9:22 থেকে 11:25 দেখে ব্যবহার করবেন। গুরুজন, বাবা মা বা সিনিয়র এজেডদের শরীর নিয়ে ভালো রকমভাবে চাপের জায়গা বা অসুবিধার জায়গা কিন্তু কালকের দিনে হচ্ছে। গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজনদের নিয়ে টাকা পয়সার ফ্লো মোটামুটি হবে। ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ, বাবা মা এজেড বা সিনিয়রদের হেলথ খেয়াল রাখবেন। ওভারলোড পড়ছে কাজের ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে আপনার মনে না একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে যে বাদবাকি 5 জন 7 জন 10 জন যাদের সাথে আমি কাজ করি তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, সব চাপটা আমার, কিন্তু আমি সেইভাবে এনার্জি লাগাতে পারছি না, সেইভাবে বুস্ট হতে পারছি না, করতে পারছি না। তাহলে যা কাজকর্ম চলার, যেভাবে চলার, যা কাজকর্ম হওয়ার সেটা কিন্তু গড়পড়তা হচ্ছে। যত চাপ নেব তত গণ্ডগোল, ঝুট ঝামেলা বাড়বে এবং অস্বস্তিকর একটা জায়গা কিন্তু থাকছে। ব্যবসা যদিও কিছুটা ভালো হবে, কিন্তু আপনি হাউসওয়াইফ হলেও চাকরি করা, চাকরি ক্ষেত্রে কোনো দায়িত্ব নেওয়া নট সো গুড। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম মোটামুটি চলছে, সন্তান অবাধ্য থাকা, এবং এটাও ঘটনা যে পরিবারের জন্য, পরিজনদের জন্য যত ভাবছি, করতে যাচ্ছি, সব ঠেলে দিচ্ছে, তুই বোঝ। হাউসওয়াইফ হলে তো ডিসস্যাটিসফ্যাকশান এবং কম বেশি ডিপ্রেসড ব্যাপারটা থাকছে। এডুকেশান খুবই ভালো, লিগাল ঠিক আছে, পুলিশি ঝামেলা, কোনো রাজনৈতিক ব্যাপার, কোনো আইনি জটিলতা এগুলোতে অসুবিধা নেই, কিন্তু সামগ্রিকভাবে কর্কট রাশি অনেক কিছু করে নিতে পারবেন, আমি কিন্তু এটা বলতে পারছি না। সো এটা একটু দেখবেন। তাহলে কর্কট পুনর্বসু, বুঝে কথা বলবেন, বেশি লোককে ভাও দেবেন তো তারা মাথায় নয় একতলা বাড়ির ছাদে উঠে নাচবে। পুষ্যা নক্ষত্র, আপনি সমস্যায় জড়াচ্ছেন। অশ্লেষা নক্ষত্র, কর্মক্ষেত্রে একটু দেখে চলতেই হচ্ছে, অবশ্যই একটু দেখে চলতে হবে। পুষ্যা সমস্যায় জড়ালেও সমস্যা থেকে বেরিয়ে আসবেন, কিন্তু ওই প্রাইমারি একটা চাপ থাকছে। সিংহ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। প্রথমত আপনি সিংহর মানুষ হলে এখানেও আমি চকলেট ডার্ক সেটগুলো ব্যবহার করতে বলছি। 3-8 মা লক্ষ্মীকে ডাকবো। 9:34 থেকে 11:10, 11:26 থেকে 2:25 কাজের সময়। গুরুজন, গুরুস্থানীয় এজেডদের শরীর স্বাস্থ্য আমাকে নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছি, টাকা দিয়ে যেগুলো করা যায় করব। টোটালটা ডমিনেটিং ব্যাপার আসবে, প্রচ্ছন্ন একটা কন্ট্রোল করতে হবে। ধরুন আমি আপনার শত্রু, আপনি আমাকে থামাতে পারবেন কালকের দিনে, আপনার সেই ক্ষমতা থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে। সবচেয়ে বড় কথা, বড় অপরচুনিটি, বড় কার্যসিদ্ধি, কিন্তু সবচেয়ে বড় যেটা ব্যাপার, শত্রুতা, পেছনে লাগা, অস্বস্তি তৈরি হওয়া, সবটা ক্লিয়ার হবে। বেস্ট দিনের মধ্যে একটা। ইভেন বিজনেস পার্ট ভালো পুশ করার দরকার, এবং মানে আমি রেসপেক্ট চাই, এটা কিন্তু বুঝবেন। এটা কালকে সিংহ রাশির ক্ষেত্রে ঘটনা হচ্ছে। তো সিংহ রাশি পজিটিভ দিন, ইম্প্যাক্ট ফেলুন, পজিটিভলি চলুন। দাম্পত্য একটু ক্রাইসিসের, প্রেম মোটামুটি, সন্তান একটু ভোগাচ্ছে, পরিবার কন্ট্রোলে থাকবে, পারিবারিক বিবাদ, গোলযোগ, গোলমাল, অশান্তি ম্যানেজেবল। এডুকেশন বেশ ভালো হচ্ছে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। কালকে যদি কাজ না করতে পারেন, অন্যান্য দিন কাজ হওয়া কিন্তু শক্ত আছে। ইয়ার এন্ডের সময় এসে গেছে, এক একটা দিন মানে এক একটা বছরের মতো কাজ হবে, তো সেই ব্যাপারটাকে ভাবতে হবে। মঘা, কর্তৃত্ব করুন। পূর্ব ফাল্গুনি, কথা বলুন। উত্তর ফাল্গুনি, সঠিক ব্যবহার করুন, মানে সময়ের সঠিক ব্যবহার করুন, নাহলে আপনি পিছিয়ে পড়বেন। কন্যা রাশি, স্টার্ট আপ দরকার, বুস্ট আপ দরকার, নতুন শুরু করার দরকার আছে। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, 8 ব্যবহার করব, ব্লু ব্যবহার করব, শনিদেব মা লক্ষ্মীকে ডাকবো কালকের দিনের জন্য। টাইমটা বুঝতে হবে। 9:44 থেকে 11:27, 11:38 থেকে 1:50 ভালো সময়, কাজে লাগাবেন। বাবা মা, সন্তান, পেরেন্টসদের সাথে সম্পর্ক, বাচ্চার জায়গা, আমার হেলথ ভালো নয়, এই জায়গাগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি, ইনভেস্টমেন্ট হবে না, ধরে রাখা টাকা হাতে রাখা, ক্যাশ ইন হ্যান্ড করার ব্যবস্থা করুন। ট্যুর ট্রাভেল ভোগাতে চলেছে,
মানে দেখে চলবেন। দৈবের সাপোর্ট পাচ্ছি, যে কোনো দায়িত্ব, নতুন নতুন দায়িত্ব, নতুন শুরু, কন্ট্যাক্টস বিল্ড করা, দায়িত্ব নেওয়া, আলোচনা করা, সামনে দাঁড়িয়ে কাজ করা, কর্মক্ষেত্রে ওপর লেভেল নিচে তলা প্রত্যেকের সাথে একটা সামঞ্জস্য রেখে চলা। ইভেন কালকের দিনে আমি আশা করতে পারি কার্যসিদ্ধি, সময়ে চলা, কাজ হয়ে যাওয়া। আপনি যদি উল্টোপাল্টা ভাবেন, দুশ্চিন্তা করেন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস এগুলো নিয়ে চলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শুরু করুন, স্টার্ট করুন, কাজ হচ্ছে, ইম্প্যাক্ট ফেলুন। আপনাকে কেউ আঙুল তুলতে পারবে না, পেছন থেকে আপনাকে ছুরি মারার জায়গা নেই। ব্যবসা গড়পড়তা চলছে। প্রেম খুব খারাপ, খুব খারাপ। দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকারা সংযত সতর্ক থাকুন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলোতে অস্থিরতা, ঝুট ঝামেলা, অশান্তি কিন্তু থাকবে। বিদ্যা ভালো নয়, ভালো নয়। সন্তান সুখ, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো। তবে আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যাস্থান খেয়াল রাখা, লক্ষ্য রাখা, নজর রাখা। কন্যা, উত্তর ফাল্গুনী কন্যা রাশি হলে প্রপার ভেবে রিসার্চ করে পড়ে এগোন। হস্তা নক্ষত্র, বন্ধুরা হস্তা নক্ষত্র প্রি প্ল্যান্ড এবং টার্গেট ওরিয়েন্টেড জব। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ধীর স্থির থাকুন, অনেক কাজ এমনি হয়ে যাবে। তুলা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, 7 ছাই ওই টাইপগুলো চলতে পারে, সাদা চলতে পারে। 7 চলছে, মা লক্ষ্মীকে আমি ডাকবো। 11:38 থেকে 1:27 কাজের সময়, 9:30 থেকে 11:22 দেখে ব্যবহার করছেন। আপনারও আপনার পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে। আমি আমার ফ্যামিলি, বাবা মা, হেলথগুলো তাদের কম বেশি ভালো হচ্ছে আমি তুলার মানুষ হলে। কিন্তু অর্থের কষ্ট থাকবে। ট্যুর ট্রাভেল অসুবিধার মধ্যে ফেলতে পারে। দৈব সাপোর্ট করছে না, প্রবলেমে জড়াচ্ছেন, অসুবিধাতে রয়েছেন, মানসিক অস্বস্তি, মানসিকভাবে ভোগান্তির জায়গা তৈরি হচ্ছে। কালকের দিন যে কোনো দায়িত্ব নিয়ে আটকাবেন, ফেঁসে যাবেন। আপনাকে ধরুন একটা উদাহরণ দিই, কোনো খারাপভাবে নেবেন না। ধরুন আমি একটা এমএসসি পাস করা ছেলে, মোটামুটি আমি ধরতে পারি আমি অঙ্ক বা ফিজিক্স বা কেমিস্ট্রি বুঝি, যেহেতু এমএসসি পাস করেছি। একটা ক্লাস 5-এর ছেলে, সে আমার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি কথার কথা বলছি, আমি ডিগ্রি অনুযায়ী বলছি, তাহলে আমার গায়ে লাগবে। এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। মানে আমার থেকে কম কোয়ালিটির, কম যোগ্যতার লোকজন নানাভাবে আমাকে হেনস্থা করছে কর্মক্ষেত্রে। চারিদিকের আশেপাশের লোকজন, আশেপাশের মানুষজন, আমি খুব একটা সাপোর্টিভ বলতে পারছি না। ব্যবসা মোটামুটি চলতে পারে। আপনি সামগ্রিকভাবে চাকরি ক্ষেত্রে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে, যে যেরকম চলছে চলতে দিন। আপনি দেখে শুনে চলুন, আপনি পেছন থেকে কাজ করুন। আপনার পার্টনারের হেলথটা সাবধানে চলুন, পার্টনার, ওয়াইফ বা হাজব্যান্ড হেলথটা। প্রেম কম বেশি ভালো, সন্তান মোটামুটি চলছে। কালকের দিনে বিদ্যাভাব ঠিকঠাক, তবে চুপচাপ পড়ে যান, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। কিন্তু তুলা রাশি হলে চাকরি নিয়ে কাজকর্ম করা বা কাজকর্ম এগোনো নিয়ে আমি কিন্তু খুব পজিটিভ বা জায়গা পাচ্ছি না। তুলা চিত্রা, কালকের দিন বন্ধুরা শত্রু বাড়বে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, সাথী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সব দিক থেকে না সমস্যাগুলো জড়িয়ে ধরছে। বিশাখা নক্ষত্র, সময় নিয়ে কাজ করুন, কাজ হবে। মানে সময়ের জন্য অপেক্ষা করুন, ঠিক সময় হলে করব, কাজ হবে। নেক্সট রাশি, এটা তুলা। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি কালকের দিনে 9:38 থেকে 11:22, 11:37 থেকে 37-38 এখান থেকে চলুক না 2:10 পর্যন্ত। নর্মাল দিন চালিয়ে নিতে হবে। প্রত্যাশা পূরণে ব্যর্থ হবেন। তো ওইভাবে কোনো টার্গেট সেট না করে, লোকের দ্বারা প্রভাবিত না হয়ে, ওটা বলছে, ওটা খাচ্ছে, ওটা পড়ছে, এই না করে চলছে যেভাবে চলছে চলতে দিন, চলে যাক। এটা বড় বড় ব্যাপার। আমার পরিবার, সন্তান, প্যারেন্টস, পার্টনার হেলথ ঠিকই আছে, টাকার চাপ থাকছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম পাচ্ছি। ডেস্টিনি বা দৈব, কপাল বা লাক সাপোর্ট কিন্তু আমি বৃশ্চিক রাশির মানুষ হলে অবশ্যই কিছুটা কম পাচ্ছি বলতে পারি। তো চাকরি ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট হচ্ছে। ধীরে 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 কাজগুলো করুন, কারোর দ্বারা যেন প্রভাবিত হবেন না। আপনি জানেন আপনি কতটা পারেন, কতটা কি করছেন, কতটা কি করবেন,
সেটাকে অ্যাপ্লাই করতে থাকুন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। ব্যবসা কিছুটা ভালো ডেফিনেটলি হবে, কিন্তু চাকরিগত দিক, চাকরি ক্ষেত্রে চলা বা এগোনো, ওই ওই খুব স্মার্টনেস, খুব এই ব্যাপারটা কিন্তু আসছে না। এবং যত তাড়াহুড়ো করবেন, যত দায়িত্ব নেবেন, আটকাচ্ছেন, তো চালিয়ে নিতে হচ্ছে, চলে যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো বা আপনি একজন গৃহবধূ হলেও ওই চলে যাক, হয়ে যাক, বা ব্যাপারটা ওইভাবে চলুক, আমার মনে হয় এটা বেটার। দাম্পত্য ঠিক আছে, প্রেম বা বন্ধুত্বও কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু নর্মাল দিন হচ্ছে। বিদ্যা ভালো নয়, লিগাল ইস্যুস ভোগাবে, কোনো সমস্যা যদি আসে সেগুলো বড় আকার ধারণ করবে, কোনো জটিলতা সেগুলো মানসিকভাবে অস্বস্তি, অশান্তি, আপনাকে কিছু ক্ষেত্রে অবসাদে রাখছে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বন্ধুরা, পরিস্থিতি বিচার করে, বিশ্লেষণ করে ধীরে ধীরে চলতে থাকুন, ক্যাপাসিটি অনুযায়ী কাজ করুন, কারুর সাথে কোনো বিবাদে জড়াবেন না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, পারিবারিক গোলযোগ চরমে উঠতে পারে, কাজ ভালো হবে। অনুরাধা নক্ষত্র, দায় নিয়ে আটকে যাবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, লোকে সুযোগ নেবে, এটা ব্যাপার, এগুলো একটু দেখবেন। এটা গেল বৃশ্চিক, বেশ ভালো দিন ধনুরাশির ক্ষেত্রে। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা কথা বলে নিই। বৃশ্চিক রাশি হালকা নীল আকাশি চলতে পারে, ধনুরাশি ডার্ক সেটগুলো ব্যবহার করছেন, সবুজে চলতে পারে। 6 চলছে, মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি। 9টা 28, 11টা 7 8 10 চলুক দেখে। 11:30 আপ টু 2টো, প্রায় 24 25 20 ধরে নিন। অতিরিক্ত টেম্পার লুজ করা, হাইপার হয়ে যাওয়া, মাথা গরম, ছোট ছোট বিষয় নিয়ে রিয়্যাক্ট করে ফেলা, ওভার রিয়্যাক্ট করা। ফাইন্যান্সিয়ালি জায়গা ভালো, এবং পয়সা দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারেন, করতে পারবেন। ট্যুর ট্রাভেল হবে না, কপাল, লাক, দৈব, ডেস্টিনি এক্সপেক্টেড সাপোর্ট করছে, বেশ ভালো কাজ হচ্ছে। যে কাজ আপনি কালকে করবেন সেটা বেস্টই হবে। রিল্যাক্সে কাজ করুন, মানে ঘরের খেয়ে কিছু ক্ষেত্রে বনের মোষ তাড়াবেন, এই ব্যাপারটা হতে পারে। তো রিল্যাক্সে কাজ করুন, আপনার প্রেশারগুলো আপনি হ্যান্ডেল করছেন। কারুর দিকে তাকানো, কারুর সাথে খুব বেশি পার্টনারশিপে কাজ করা নট সো গুড। আরামসে চলুক, কাজ কিন্তু দিনের শেষে হয়ে যাবে। হাউস ওয়াইফ হলো, তাড়াও তো নেই। একজন বলছে আমি অফিস যাব, আমার তাড়াতাড়ি ভাত খেতে হবে, কথার কথা। আপনি বাড়িতে বসে আছেন, তো তার যদি তাড়াতাড়ি ভাত খেতে হয়, তাকেই ব্যবস্থা করতে হবে। আপনি কি করতে পারেন? আমি এটা বলছি না যে আপনি তাকে রেঁধে দেবেন বা এটা, সেটা আপনার ব্যাপার, কিন্তু তাকে সেটা নিয়ে সিরিয়াস থাকতে হবে, এটা বুঝুন। আপনি আরামসে চলছেন, আপনি আপনার ব্যাপারগুলোতে থাকছেন, যেটুকু দায়িত্ব পালন করছেন। ওভারলোড নেবেন না, কারণ অ্যাংজাইটির একটা ব্যাপার রয়েছে। রিল্যাক্সে থাকছেন, কাজ হয়ে যাবে। ব্যবসা মোটামুটি চলছে। প্রেম বন্ধুত্ব খুবই ভালো, এবং এখান থেকে মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন থাকছে। দাম্পত্য গড়পড়তা লো, কমই হচ্ছে। বিদ্যাভাব ভালো নয়। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, সন্তান বিষয় ঠিকঠাক। তবে বন্ধুরা, কিছু ক্ষেত্রে আইন আদালত, কিছু উল্টোপাল্টা লোকজন, তাদের কথাবার্তা আপনাকে বড্ড বেশি ধাক্কা দেবে। এটা একটু দেখে নিন, বা এটা একটু দেখে চলুন আপনি ধনুর মানুষ হলে। কিন্তু ধনু নিজে ভালো থাকছেন, মেন্টালি ভালো থাকছেন, পিসটা থাকছে। ধনু মূলা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিক্রেসি এবং সাইলেন্ট থাকা প্রয়োজন। উত্তরাষাঢ়া নক্ষত্র, এক্সপেরিমেন্টের দিন নয়, এটা মাথায় রাখবেন। নেক্সট রাশি মকর। বন্ধুরা, মকর রাশি খুব সতর্ক থেকে চলতে হবে। সবুজ, হালকা সবুজ টাইপগুলো, 7 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকা। 11:46 থেকে 1:27 বেস্ট টাইম। 9:38 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। জলের মতো অর্থ নষ্ট, জলের মতো অর্থ ব্যয়, আমি যখন মকর, আমার ক্ষেত্রে কিন্তু হতে পারে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, কপাল সাপোর্ট করবে বলতে পারছি না, ডেস্টিনি বা দৈব কিন্তু সাপোর্ট করছে না। আপনার ফ্যামিলির, আপনার বাবা মা বা পরিবারের, আমি বলতে পারি শরীর বা স্বাস্থ্যগুলো মোটামুটি ফল দিচ্ছে, ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, চাকরি বা চাকরির জায়গায় পায়ে পা দিয়ে ঝগড়া করা, ইচ্ছা করে পেছনে লাগা, আপনাকে সমস্যায় ফেলার পুরো মাত্রায় চেষ্টা করা, এটা কিন্তু হবে আপনি যখন মকরের মানুষ। তো বন্ধুরা, পরিস্থিতি দেখে ধীরে সুস্থে, আপনি বিশাল কিছু করে উঠতে পারছেন তা নয়, বরং কিছু ক্ষেত্রে কোনো সিলি মিস্টেক্স আপনাকে ভালো রকমভাবে ভুগিয়ে দিচ্ছে।
দেখে চলুন, বুঝে চলুন, যেটুকু পারছেন করুন, পরিস্থিতি মাপুন, জল মাপুন, দিয়ে জলে নামুন। ব্যবসা ভালো হবে, আমি খারাপ বলতে পারছি না, কিন্তু একটা অ্যান্টি গ্রুপ, কিছু লোক, কিছু মানুষজন, তারা নানাভাবে হেনস্থা করছে। এবং সবচেয়ে বড় কথা, আপনার মাথায় পুশ করবে যে আপনার কোনো প্রবলেম আছে, এমন আপনার সামনে কিছু শোনাবে, কাঁদুনি গাইবে, আপনি অসুবিধার মধ্যে পড়বেন। দাম্পত্য গড়পড়তা, সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে না, পরিবার পরিজন আত্মীয় স্বজন ম্যানেজ করে চলতে হচ্ছে, লাভ লাইফ ভালো, এডুকেশন ভালো না, লিগাল নিয়ে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, আমি বলবো প্রবলেম নেই। তাহলে মকর রাশি কিন্তু সামগ্রিকভাবে আগামীকালকে সাবধানতা, সতর্কতা নেওয়ার দিন হতে পারে বা দিন হচ্ছে। তো বন্ধুরা, এটা একটু কালকের দিনে খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে আগ বাড়িয়ে কিছু করবেন না। শ্রবণা নক্ষত্র, কাউকে খুব ক্লোজ হতে দেবেন না প্রফেশনাল ফিল্ডে। ধনিষ্ঠ মানে খুব একসাথে করব, পার্টনারশিপে কাজ করব, এই ব্যাপারগুলো। ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা সতর্ক থেকে কাজ করবেন। কুম্ভ রাশি খুব ভালো দিন, ব্ল্যাক ব্যবহার করছেন, মাকে ডাকছেন, সমস্ত প্রবলেম আপনি ঝেড়ে ফেলতে পারবেন। 11:25 থেকে আপ টু 2:30 কাজের সময়, 9:34 থেকে 11:10 দেখে ব্যবহার করুন। তবে বস, অত ভালো কুম্ভ রাশি সবচেয়ে ভালো হয়ে যাবে তা তো নয়। পরিবারের শরীর, বিশেষত পেরেন্টস, বাবা বা মা, তাদের হেলথ ভোগাচ্ছে ভালো রকমভাবে এবং মেডিকেল এক্সপেন্স থাকছে। যদিও ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু এটা হেডেক, চাপ। হয়তো বাবার শরীরটা খারাপ, আপনি কাজের জায়গায় গিয়ে সেই বারবার বাড়িতে ওদিকে চিন্তা যাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। এই প্রবলেমটাকে সলভ করুন, উন্নতি আছে। প্রবলেম সলভ হচ্ছে, টেনশন, যাবতীয় দুশ্চিন্তা, কর্মক্ষেত্রের দুশ্চিন্তা, ঝুট ঝামেলা আরামসে ঝেড়ে ফেলছেন। তো যেটা চাপ, যেটা সমস্যার, যে দিক বা যে জায়গাটা সমস্যার, আপনি কুম্ভ রাশির মানুষ হলে সেটার ওপর লোড দেবেন। আপনি কোনোটায় ভয় পাচ্ছেন, কনফিডেন্স পাচ্ছেন না, সিনিয়রদের সাথে কথা বলছেন, কনফিডেন্স পাচ্ছেন না, সামনে দাঁড়িয়ে কাজ করুন। ইনিশিয়ালি কিছু প্রবলেম, খুচরো সমস্যা আসতে পারে, বাট মিটে যাবে। ব্যবসা ভালো নয়, সেলস বা মার্কেটিং কিন্তু ভালো, কথা এগোতে পারে। এবং চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও, গৃহবধূ হলেও আমার মনে হয় আপনি আরামসে চলছেন। আর থেকে ভালো কিছু আর বলার নেই। দাম্পত্য প্রেম, ঝগড়াঝাঁটি, অশান্তি থাকবে। কর্তব্য, পরিবার, ফ্যামিলি, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য বেশ ভালো, বিদ্যা ভালো। সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে, দাম্পত্য ভোগান্তি থাকছে, প্রেমে ভোগান্তি থাকছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভালো হবে। অ্যাক্টিভ থাকবেন। আমি দেখি না আপনার কি প্রবলেম থাকে কি না থাকে, আপনি কোনো সমস্যায় হাত দিচ্ছেন, আমিও তো দেখি কাজটা হয় কি না হয়। আর কি বলতে পারি বলুন। আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র। মাথাটা ঠান্ডা রাখবেন, ওয়েট করবেন, সব কাজ হবে। শতবিশা শত্রু আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, নিজের বুদ্ধিতে চলুন, নিজের বুদ্ধি, নিজের বিচক্ষণতা, নিজের সিদ্ধান্তে এগোনোটা বিচক্ষণতার বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। মীন রাশি, ডার্ক সেট, চকলেট সেট, ব্লু টাইপ যায়, 8 যায়, 6ও যায়। মা লক্ষ্মীকে আমি ডাকবো। বাচ্চা নিয়ে ভোগান্তি 16 আনা থাকবে, বাচ্চা নিয়ে। 11:40 থেকে 2:26 কাজের সময়, 9টা ওই 42-44, 9:45 ধরে নিন, 11:27 দেখে সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি খেয়াল রাখতে হবে। বয়স্করা, বাবা মা, সিনিয়র বা এজেড, শরীর স্বাস্থ্য ভালো থাকছে, ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক রয়েছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, বরং কাজ, যে উদ্দেশ্য নিয়ে, যে কাজে বা যে চিন্তা করে যাব সেটা হচ্ছে না। দৈবের সাপোর্টটা পাচ্ছি, কপাল বা লাক সাপোর্ট করছে, অ্যাচিভমেন্ট আছে, বড় রিচ হতে পারে, বড় কথাবার্তা এগোতে পারে। ঝঞ্ঝাট চলতে চলতে হঠাৎ করে অপরচুনিটি। এবং দেখুন, আপনি হয়তো মনের দিক থেকে ভালো নেই, কাজের প্লেস, অ্যাম্বিয়েন্স ফিল করছেন না ভালো, সময় দিন। সুন্দরভাবে চলছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং পজিটিভলি আপনি এগোচ্ছেন। আপনি যখন মিনের মানুষ, এবং সঙ্গে ব্যবসাটাও ভালো চলবে, সবটা কন্ট্রোলে থাকছে। শত্রুরাও হয়তো নাচানাচি করছিল, সব সময় ঠান্ডা হয়ে যাবে। আরামসে কাজ করুন, ভালো দিন, মাথা ঠান্ডা রাখুন, সুন্দরভাবে চলুন, কথা বলবেন, যতটা সম্ভব কাজে গিয়ে রাখবেন। দাম্পত্য শোষো, প্রেম ভালো নয়,
পরিবার পরিজন, কর্তব্য, আত্মীয় স্বজন এবং হাজব্যান্ড ওয়াইফ একে অপরের প্রতিও কর্তব্য ভালো হতে পারে। বিদ্যাটা একটু লক্ষ্য রাখবেন, সন্তান একটু লক্ষ্য রাখবেন, লিগাল ঠিকই আছে। আপনি হাউস ওয়াইফ হলেও দেখুন, কিছু ক্ষেত্রে শুধু হাউস ওয়াইফ নয়, চাকরি ক্ষেত্র, ধরুন আমি আপনাকে গালাগাল দিচ্ছি, কিন্তু আমিও জানি আপনাকে ছাড়া এই কাজটা হবে না। আপনি যখন মিনের মানুষ, এরই সুযোগটা নিতে হবে কালকের দিনে। আপনি যখন মিন রাশি, অ্যাচিভমেন্ট হবে, রেজাল্ট আছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্ব ভাদ্রপদকে লোককে একটু উড়তে দিন, আপনি জায়গায় দাঁড়িয়ে থাকুন, উড়ে আপনার কাছেই আসবে। লাঠাই আমার হাতেই আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এবং যে কোনো কিছুতে তাড়াহুড়ো করতে গেলেই সমস্যা। মানে সব কাজে যেটা 10 মিনিটের কাজ আমি 7 মিনিটে কমপ্লিট করতে পারবো না, বরং 12 মিনিট লাগুক। রেবতী, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, কথা এগোনো উচিত, কথাবার্তা বলাটা বেশি ভালো ফল দেবে। এটাই কালকে রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।